যায় দিন ভালো আসে দিন খারাপ, এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি। তো আসলে এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের বাসার ভেতরে যে আমড়া গাছ, সেই আমড়া গাছটা আমি বাসার ভেতরে রান্না করছিলাম। আর এই পাশে যে আমার জামাই গাছে উঠে যে গাছ কাটতেছে, সেটা কিন্তু আমাকে একবারও বলে নাই। হুট করে দেখি সাউন্ড শুনতেছি যে মটমট করে শব্দ হচ্ছে, সে আসলে গাছগুলা কেটে ফেলতেছিল। আর তারপরে রান্না একটু রেডি করে চুলায় উঠায় দিয়ে এসে দেখি গাছগুলা এই অবস্থা হয়ে গেছে, কেটে ফেলছে। তো আমার তো অনেক আফসোস লাগতেছিল, বললাম যে গাছটা একটু আমি সুন্দর করে ছবি উঠায় রাখতাম। সে বলতেছে যে যা উঠাইছো উঠাইছো, এখন যদি উঠানোর দরকার লাগে উঠাও। তো কি আর করা, আমাদের যে আসলে এইভাবে গাছটা কেটে ফেলা লাগবে, আমরা তো এটা আসলে কল্পনাও করি নাই। আর এই বছরে গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা আসতো, আর এত পরিমাণ যে ফুল আসছে, প্রত্যেকটা ডালের আগাতে আমরা ফুল আসছে। আর গাছটাও তো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, আর ফলও ধরে কিন্তু প্রচুর পরিমাণে। আর আমরা যে এত আমরা খাই এই গাছ থেকে, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আমরা দিয়ে থাকি। আর ওই যে জানালা যে দেখতে পাচ্ছেন পাশের বাসায়, সেই ওখানকার একটা ভাবি, সেও আফসোস করতেছিল। উনি বলতেছিল যে আমরাগুলা খাওয়ার পরে গাছটা কেটে ফেলতা, কিন্তু আসলে কিছু করার নাই, আমাদের তো গাছটা আসলে কাটতেই হবে। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, যার কারণে আমার হাজব্যান্ড সে আসলে সিদ্ধান্ত নিছে যে আজকে সে গাছ কেটে ফেলবে। আর আসলে আমাদের বাসা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে যারা গাছ কিনে নিয়ে যায় তাদের মাধ্যমে আমাদের এই গাছগুলা কেটে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হবে, কিন্তু আসলে ওরকম সময় সুযোগ হয়ে হচ্ছিল না। যার কারণে আমার হাজব্যান্ড সেই হচ্ছে গাছপালাগুলো সব কেটে রাখতেছে। এরপর এগুলো আমরা সব আস্তে আস্তে খড়ি হিসেবে বিক্রি করে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন ঘাসের উপর দিয়ে আমি হাঁটতেছিলাম, আর গাছগুলো আসলে দেখে এত খারাপ লাগছিল, কারণ অনেক বছর হয়ে গেছে আর এত পরিমাণ ফল দেয়, কি আর করা। আসলে আমাদের সময় সময় সব কিছু বলে দেয় কখন কি করা লাগবে। আর এই চিপার ভিতরে আমার এই যে কাটা মুকুট এই গাছটা ছিল, সেটাকে যে আসলে সরানো দরকার ছিল আরও আগে, তবে গাছটার কোনো ক্ষতি হয়নি, যার কারণে আমি সেটাকে একটু সরিয়ে এদিকে নিয়ে আসলাম। আর আমার এসব গাছপালা তো অনেক পছন্দ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।